কবরের শাস্তি হবে না চারটা কারণে। এক, রাতে মুলক সূরা পড়ে যে তার শাস্তি হবে না কবরে। দুই, জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না। তিন, পেট ব্যথায় মারা গেলে কবরে শাস্তি হবে না। চার, শহীদ হয়ে গেলে কবরে শাস্তি হবে না। চারটের সিরিয়ালে এক নাম্বারটা সহজ, বাকিগুলো কঠিন। এক, প্রতি রাতে ঘুমানোর সময় সূরা মুলক পড়লে কবরে শাস্তি হবে না। মনে থাকবে না মনে হয়? দুই, জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ। তিন, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। চার, শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। যারা মনে থাকবে না তারা খালি বলবেন কি গো, কি চারটে, কি কি তো চারটে মনে না থাক সেটা চিন্তা করতে হবে, মানে একটা থাকলে হবে। সেটা কি? সূরা মুলক, যেটা সহজ, যেটা পারা যাবে, যেটা আয়াতের ভিতরে আছে। বাকিগুলো অনেকখানি আয়াতের বাহিরে, ইচ্ছা করলে সবটা হয়ে উঠবে না। আর এক নম্বরটা সহজ আছে, জীবন বাজি রেখে চেষ্টা করেন পড়ার। জীবন বাজি রেখে কত ঝামেলা, ছেলের, মেয়ের, দেশের, জনগণের, রাষ্ট্রের, নিজের, মানে ঝামেলা, মারামারি, হইচই, দাঙ্গা মাহাঙ্গামা, খাওয়া, নাতি নাতনি, পোতা পুতিন, একবারে কত যে লেগে গেছে। খালি পড়তে বসেছেন আর নাতি লাভ দিয়ে কোলের উপরে উঠে গেছে, কোরআন মাঝের উপরে উঠে গেছে, তখন আমাকে সামলাতে সামলাতে বন্ধ করে দিয়ে শুয়ে গেলেন। কত ঝামেলা ঝামেলা। তার নাম হচ্ছে আফজালুল মুজাহিদ। আত্মার বিরুদ্ধে জিহাদ করা খুব কঠিন। আপনি আমার দ্বীনি ভাই, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রাখো, মান সাররাহু ইস্তাজিব আল্লাহু লাহু ফিস সাদায়ে ফাইকসর ফির রাখায়। কোন মানুষ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায়, আল্লাহ আমি বিপদে পড়েছি, আমার দোয়া কবুল করো, তাহলে তার জন্য উচিত যখন ভালো অবস্থায় আছে তখন যেন বেশি বেশি দোয়া করে। বুঝা গেল না কথা? খুব বিপদে পড়েছি তখন যেটা বলছি সেটাই শোনো, যেটা বলছি সেটাই শোনো। এরকম করতে হলে কি করতে হবে? ভালো অবস্থায় দোয়া করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসালু আহাদুকুম হাদাতাহু কুল্লাহু হাত্তা ইয়াসালু সিসানাহু ইয়ানকাতা। তোমাদের প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে যেন সবকিছুই চাই, যা প্রয়োজন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, স্ত্রী বউ, ছেলে মেয়ে, সব আল্লাহর কাছে চাই। এবার নিচে নামতে লাগলেন, চাইতে 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 স্যান্ডেলের ফিতে যদি ছিঁড়ে যায় সেটাও যেন আল্লাহকে বলে যে স্যান্ডেলের ফিতে ঠিক করে দাও। এই কথা কিন্তু আল্লাহ রাসূল স্যান্ডেলের ফিতা বলে বলেননি, এইটা বলে বলেছেন যে কম থেকে কম, সুই থেকে সুই, সূচ থেকে সূচ, দা থেকে দা, কুড়াল থেকে কুড়াল, আগুন থেকে আগুন, ম্যাচ থেকে ম্যাচ, যেটার একেবারে কম দাম সেটাও কার কাছে চাইতে হবে? ম্যাচটা কিনতে বের হয়েছেন তখন বলতে হবে, আল্লাহ ম্যাচটার একটা ব্যবস্থা করে দিও, দোকানে যেন থাকে। সামান্য যদি দেখেন তো দোকানও নাই, দোকান বন্ধ, দেখছেন বাড়ি তো নাই, এখন আর এটা নিয়ে পারবেন না করতে, চাইলেন কিন্তু সামলাতে পারবেন না, অথচ অল্প। এই জন্য ওখানে চাইতে হবে এটা সহজ করে দাও। আমি না বুঝে আমার জীবনটা পার করে দিলাম, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাগফিরুল আযমা লাম ইয়াদুবা ইসমিন আওকাতিয়াত রাহিমিন। মানুষের দোয়া কবুল হবে, তবে তিনটা কারণে হবে না। এই ছেলে, এদিকে খেয়াল করো, গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? তোমার আর আমি বেশি দেরি করতে চাচ্ছি না, আমিও খুব ক্লান্ত, কাছাকাছি চলে এসেছি। থামো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন, মুখ বন্ধ করেন, এদিকে খেয়াল করেন। আপনি তিনটা কারণে দোয়া কবুল হবে না। এক, বেইসমিন, পাপের দোয়া করলে কবুল হবে। বলছেন আল্লাহ চুরি করছি কেউ যেন না দেখে,
বলছেন আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে, এরকম দোয়া কবুল হবে না। দুই, কাতিয়াত রাহিমিন, সম্পর্ক ছিন্ন করা দোয়া কবুল হবে না। শ্বশুর বাড়িতে গেছিলেন, টাকা আনবো মনে করে টাকা দেয়নি, তখন বউকে বলছেন আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনোদিন না নিয়ে যায়। এটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া। সব ঝামেলা বিবাহের সমাজে শ্বশুরের সাথে লাগায়। এইসব মানুষগুলোর স্বভাবই খারাপ। আপনি কোনোদিন করেছেন নাকি? এই ছেলে, শ্বশুরের বাড়িতে দেওয়ার স্বাদ রাখবেন, নেওয়ার স্বাদ রাখো না কোনোদিন। বিবাহ করার পরে তোমার শ্বশুর যা দাইয়া পাঠিয়েছে সব ফেরত দাও। তোমাদের এই এলাকা থেকে একদিন একটা লোক গেছে, সে উত্তরাধিকার সম্পর্কে, অংশ বন্টন সম্পর্কে সে একটা জ্ঞান অর্জন করতে চায়। তা আমাকে গিয়ে বলছে আপনাকে আপনার ইন্টারভিউ নিতে এসেছি। আমি একটু হেসে উঠলাম, কি ব্যাপার? তো কিছু উত্তরাধিকার ওরাসাত সব জিজ্ঞাসা করলাম, সূত্রে জিজ্ঞাসা করার পরে আমাকে বলছে যে আপনার আব্বা মারা গেছেন না বেঁচে আছে? মারা গেছে। তা আপনার জমি জায়গার খবর কি? তখন আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে আসার পরে জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি। যদি জমি আমি এক একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও না। ও বরিশাল মডেল কলেজের শিক্ষক, আর আমি এক একটু টুকটাক করে জমি জায়গা চিনতাম। আমার ভগ্নিপতির বোনেরা করে, ওরা আমরা হিসাবই করি। ভাগ তো বহু দূরের কথা, তবে শরীয়ত অনুযায়ী সেদিন ভাগ করে দিয়ে একটা হিসেব দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি।